জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডক্টর ইউনূস। উনি নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই নির্বাচন চান না বলেই বিদেশিদের কাছে বিএনপিকে তুলে ধরছেন নেতিবাচকভাবে। এমন অভিযোগ দলটির জ্যেষ্ঠ নেতাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। নেতারা জানান, দেশ গণতন্ত্রহীন, তাই এখনো অধরা ভোটের অধিকার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে দেশ হারিয়েছে ঘাতকের বুলেটে। প্রথম জানাজা ও দাফন থেকে মাঝে পেরিয়েছে ৪৪টি বছর। গেল ১.৫ দশকের স্বৈরশাসনে প্রতিবন্ধকতা ছিল স্মরণে, কিন্তু জাতীয়তাবাদ আদর্শ ধারণকারীদের শ্রদ্ধা আর ভালোবাসায় কমতি আসেনি এক বিন্দুও। বেদনা বিধুর শুক্রবার ছিল সেদিনের মতোই বৃষ্টিমুখর। তবুও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলের স্রোত জিয়া উদ্যান অভিমুখে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রিয় নেতাকে পরপরে ভালো রাখার প্রার্থনায় হাজারো হাত ওঠে সৃষ্টিকর্তার কাছে। আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তাভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ আসে শাহাদত বার্ষিকীর নানান কর্মসূচিতে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডক্টর ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এদিকে শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন নিয়ে বিএনপিকে অনর্থক দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেতারা। যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে, আলাপ করেছে, যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে, সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবত দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থান জানান দলের নেতারা। অন্যথায় জনগণই ভোট আদায় করবে বলে মন্তব্য তাদের। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।